আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে বাচ্চাকে 7 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত খাওয়াতে পারবেন। এই খাবারটি পুষ্টিকর এবং হেলদি হবার পাশাপাশি অনেক মজাদারও। এ কারণে যে বাচ্চারা কোনো খাবারই খেতে চায় না তারাও অনেক মজা করে খাবে। তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপি দেখে নেওয়া যাক। খাবারটি তৈরি করতে প্রথমেই আমি মাঝারি সাইজের এইরকম একটি আপেলের ওপরের খোসা ছিলে ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসা সহকারেও আপেলটাকে কেটে নিতে পারেন। আর আপেলটাকে আমি কাটার আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে আমি আপেলগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই আপেলগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এই আপেল থেকেও অনেকটা পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিচ্ছি। এই তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর, আর আপেলগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এরকম একটি হ্যান্ড ম্যাশার দিয়ে আপেলগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যাদের কাছে ম্যাশার নেই তারা চাইলে রেগুলার ডাল ঘুটনি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এই তো আপেলগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা 7 মাস থেকে বাচ্চাকে এই খাবারটি খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ রোলড ওটস। আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী দিয়েছি, আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে ততটুকুই এখানে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ খেজুরের গুড়। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই ওটসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন সি, যেগুলো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, বাচ্চাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবং বাদামে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধা বিকাশ করতে সাহায্য করে। আর এই খাবারটি যেহেতু কয়েকটি পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, তাই এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। তো যাই হোক দর্শক, দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে আসছে। আমি খাবারটিকে ঠিক এরকম ঘন করে নামিয়ে নিচ্ছি। আপনাদের বাচ্চারা যেমন ঘন বা পাতলা খেতে পারে আপনারা খাবারটিকে ঠিক সেই রকমই ঘন বা পাতলা করে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর এবং ক্যালোরি বহুল একটি খাবার। এই খাবারটি তৈরি করে বাচ্চাকে সকালের নাস্তায় কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। বাচ্চাকে যদি সকালের নাস্তায় এই খাবারটি খাওয়ান তাহলে তার সারাদিনের পুষ্টির প্রায় অনেকাংশই পূরণ করে দিবে এই খাবারটি। আর যদি রাতে বাচ্চাকে এই খাবারটি খাওয়ান তাহলে তার সারা রাত্রের পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম এই খাবারটি। এর পাশাপাশি খাবারটি বাচ্চাদের পেট অনেকক্ষণ যাবৎ ভরা রাখতে সাহায্য করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর এবং সহজ খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।